চারটে বললাম, এক আজীবন লক্ষ্মীর ভান্ডার, দুই যত বাড়ি আছে নলবাহিত পানীয় জল, তিন দুয়ারে স্বাস্থ্য শিবির, চার বার্ধক্য ভাতা, আর 5 নম্বর যত বাংলায় বাড়ির প্রকৃত প্রাপক আছেন, যারা বাড়ির জন্য ফর্ম ফিল আপ করেছেন, আবেদন করেছেন, তারা সবাই আগামী 5 বছরের মধ্যে বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে পাবেন। কেউ আপনাদের টাকা আটকাতে পারবে না। আমাদের প্রতিজ্ঞা, আমাদের অঙ্গীকার, আমরা কথা দিয়ে কথা রাখি। অন্যদিকে নরেন্দ্র মোদী, ভাইও बहनों 15 लाख रुपया मिलेंगे, आया क्या? কেউ পেয়েছেন ভাই? 15 লাখ ঢুকেছে? কেউ পেয়েছো? বছরে 2 কোটি চাকরি হয়েছে। কালো টাকা বন্ধ করে, নোটবন্দি বন্ধ করে কালো টাকা ধ্বংসকর্ম হয়েছে। জিএসটি করে অর্থনৈতিক ভাবে আরো দেশকে এগিয়ে নিয়ে যাব হয়েছে। দেশের অর্থনীতি রসা করবে, সবার ব্যবসা লাটে উঠেছে। মোদির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল। আচ্ছা, হাস্যকর দেখুন, যারা গ্যারেন্টি দিচ্ছে আমাদের এখানে থাকে না। স্টেজের পিছনে কি বাংলায় লেখা আছে একটা শব্দ পড়তে পারবে না। ভোটের পর দিন ব্যাগ বস্তা গুটিয়ে পালাবে, তারা নাকি আমাদের গ্যারেন্টি দেবে। আপনি এমন দোকান থেকে মাল কিনবেন, পরের দিন ব্যাগ বস্তা গুটিয়ে যিনি পালিয়ে যাবেন। কিনবেন? ভরসা, বিশ্বাস, আস্থার নাম তৃণমূল। মা মাটি মানুষ, আমরা কথা দিয়ে কথা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 5 প্রতিশ্রুতি আগামী 5 বছর কেন্দ্র সরকার দিক বাংলা দিক আমরা পালন করব, কথা দিয়ে গেছি। আর আপনাদের কাছে আবেদন রেখে যাব যে আগামী দিন মাথা উঁচু করে আগামী 29 তারিখ জোড়া খুলে ভোট দেবেন। 5 বছর মাথা নিচু করে আমাদের প্রতিনিধি আপনাদের জন্য কাজ করবে, আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আমার কথা, আমার প্রতিজ্ঞা আমি আপনাদের দিয়ে দেব। আমি সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে, এখানে আরো 2জন প্রার্থী আছে। আমার ডান দিকে অসীমা পাত্র রয়েছে, ধনিয়াখালীর প্রার্থী, আর এখানে তার ডান দিকে রঙ্গনদা রয়েছেন বলাগড়ের প্রার্থী, আর বাঁ দিকে বুয়া চক্রবর্তী, যার ভালো নাম সমীর চক্রবর্তী। সবাইকে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জেতাতে হবে, মনে থাকবে তো? আমি লোকসভার সময় অসীমাদি লোকসভায় গেছিলাম, আমি বলেছিলাম 50 কোটি টাকার বাড়তি গ্রামীণ রাস্তা তৈরি হবে। কি হয়েছে কিনা? কথা দিয়ে আমাকে 2024-এ বুড়াপে একটা জনসভা ছিল রচনাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 30,000-এর উপরে ভোটে যদি জেতাও 50 কোটির রাস্তা দেব। আমি এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ধনেখালীর মানুষকে 50 কোটির উপরে রাস্তা দিয়েছে। পান্ডুয়ায় 69 কোটি টাকার রাস্তা গত 3 বছরে হয়েছে। আগামী 5 বছরে 40,000 ভোটে জেতাবেন, 150 কোটি টাকার গ্রামীণ রাস্তা আমরা করবো। আরে নরেন্দ্র মোদীর টাকাও দরকার নেই, এদের প্রকল্প দরকার নেই। উনি আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, আমরা স্বনির্ভর বাংলা কি বাস্তবায়িত করে দেখিয়েছি। কাজ করার জন্য মানসিকতা চাই, জেদ চাই, লক্ষ্য চাই। আপনার যদি মানসিকতা থাকে আর লক্ষ্য থাকে, আপনি ঠিক করতে পারবেন। আর 12,000 লোক এখানে বাড়ি পেয়েছে, সেটা যদি আগামী দিন 25,000 লোক পায়।